আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে আর্সেনালের বিপক্ষে রিয়াল মাদ্রিদ কি কামব্যাক করতে পারবে? আপনার কি মনে হয়? তবে আমার কাছে মনে হচ্ছে আর্সেনালের বিপক্ষে রিয়াল মাদ্রিদ অসাধারণ একটা ম্যাচ খেলবেন এবং কামব্যাক করলেও করতে পারেন। কেন আমি এই কথাটা বললাম, একটু যদি পিছনের দিকে তাকাই তাহলে আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবো। দেখেন, বার্সেলোনা এবং ডর্টমুন্ডের মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ইদুনা পার্কে, সেই ম্যাচে কিন্তু বার্সেলোনাকে 3-1 গোলের ব্যবধানে কিন্তু হারিয়েছে ডর্টমুন্ড। দেখেন, বার্সেলোনা কিন্তু সাম্প্রতিক সময়ে দারুণ ফুটবল খেলে যাচ্ছেন। 2025 সালে এই ম্যাচের আগে বার্সেলোনা কিন্তু কোনো ম্যাচই হারেনি, অর্থাৎ ইদুনা পার্কে ডর্টমুন্ডের বিপক্ষে কিন্তু 3-1 গোলের ব্যবধানে হেরেছে। আর এটাই হচ্ছে 2025 সালের প্রথম হার। দেখেন, এই সিজনে সবচেয়ে ইনফর্ম যে দল সেটা হচ্ছে এই বার্সেলোনা। সেই বার্সেলোনাকে কিন্তু ডর্টমুন্ড নিজেদের ঘরের মাঠে 3-1 গোলের ব্যবধানে হারিয়েছে। তাহলে কেন রিয়াল মাদ্রিদ আর্সেনালকে 3 গোল, 4 গোল বা 5 গোল কেন দিতে পারবে না? রিয়াল মাদ্রিদের কি নেই? রিয়াল মাদ্রিদের দারুণ একটা ইতিহাস রয়েছে। তারা 15টা কিন্তু চ্যাম্পিয়ন লিগ জিতেছে। তারপর হচ্ছে তাদের যে মানসিক শক্তি, এক কথায় অসাধারণ। তারপর হচ্ছে তাদের বর্তমান সময়ের অন্যতম সেরা খেলোয়াড়গুলো কিন্তু তাদেরই কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম, রদ্রিগো, এরা কিন্তু সাম্প্রতিক সময়ে দারুণ ফুটবল খেলে যাচ্ছেন। তাই আমার কাছে মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ কিন্তু কামব্যাক করলেও করতে পারে। আর রিয়াল মাদ্রিদ এই গুরুত্বপূর্ণ সময়ে কিন্তু সবসময়ই ভালো ফুটবল খেলে থাকে। দেখেন, আপনি বিগত সালের দিকে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন ম্যান সিটি, তারপর হচ্ছে চেলসি, পিএসজি, বায়ার্ন মিউনিখ, এদের সাথে কিন্তু অসাধারণ কামব্যাক করেছে রিয়াল মাদ্রিদ। এরা কিন্তু মোটেও ছোট টিম না। তাই আমার কাছে মনে হচ্ছে আর্সেনালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের যে সত্তাটা সেটা যদি জাগিয়ে তুলতে পারে, রিয়াল মাদ্রিদের শরীরে যে চ্যাম্পিয়ন লিগের ডিএনএ রয়েছে সেটা যদি জাগিয়ে তুলতে পারে, তাহলে কিন্তু অবশ্যই আর্সেনালের বিপক্ষে রিয়াল মাদ্রিদ কামব্যাক করতে পারে। আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।